নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ ভেবেছিলাম কাপড় ধোবো, আর যে ওয়েদার করেছে কাপড় ধোয়া তো দূরের কথা, স্নান করতেও কষ্ট হবে। যে পরিমাণে প্রচুর ঠান্ডা পড়েছে কি বলবো, সব জায়গায় ঠান্ডা পড়ছে। এখন সবের এখানেই দেখছি ঠান্ডা পড়ছে, যার মুখে শুনি এ বলে প্রচুর ঠান্ডা। তো ভেবেছিলাম কাপড় ধোবো বলে। তো আজকে রান্নাঘর থেকে বার হতে টাইম পাইনি, রান্নাঘর থেকে বড় ঘর আসতে আর টাইম পাইনি। আজ রান্না করব ফুলকপি আলু দিয়ে তরকারি, আর শালগম দিয়ে ওলকপি দিয়ে ডাল করব, আর করব ছিম আলু ভাজা বটি করব। তো ওগুলোই বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ও কেটে দিচ্ছে তরকারি, ভাইনা বউ কেটে দিচ্ছে। তারপরে ওকে বলেছি তুমি কেটে দাও, আমি এদিকে রান্নাঘরে ক্লিন করে নিই। রান্নাঘর কিছুটা বাসন আছে, ওগুলো বার করবো। ও বলছে তুমি বার করে রেখে দাও, ও বাসন ধুবে আর সবজিটা কেটে স্নান করে নেবে বলছিল। আমি তো ওগুলো রেখে বাইরে এসে পড়েছি। আর রান্নাঘরে কী কী কাজ আছে ওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালে ডাল ভাত নামিয়ে নিয়েছিলাম, শালগম দিয়ে ডাল করেছি। ভেবেছিলাম ডালটা শেয়ার করবো, আর সময় হলো না আমার। যে ও বলছিল আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি পরে ভিডিও করবে, আমাকে আগে দিয়ে পাঠিয়ে দাও। তো ওকে ডাল দিয়ে, আর কালকের তরকারি ছিল পালং শাকের, ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। কালকে রেশন উঠেছিল, মা চাল আর এগুলি জায়গার থেকে দিয়েছে। এখন রেশনের চাল ওঠে, আজকাল সবাই চিনি লবণ ডাল পায়, তো বলে লাভ নেই। তো ওগুলোই গুছিয়ে রেখে দিয়েছিলাম, ওখানে ভরাইনি, পরে ভরাবো। তো এখানে ছিম আলু ভাজা বসিয়ে দেবো আমি ওখানে। তো আরেকটা কথা বলতে আছে, বহুত গুরুত্বপূর্ণ কথা। কালকে একজনের লাইভে আমি ঢুকেছিলাম, তো রিসেন্ট মনে হয়েছে একজন দিদিভাই বলছে আমি সবার ভিডিও 2টা করে দেখে দিই। আমি তো দিদিভাই তোমাকে বলি না আমার 2টা করে ভিডিও তুমি দেখে দাও। ওখানে আরও মানুষের নাম নিব, আমি এখানে নাম নিব না, নাম নেওয়াটা লক্ষ্যটা ঠিক না। বাট আমি বলি না যে তুমি আমার 2টা করে দেখে দাও। আর আমি যার ভিডিও আপলোডিং করে আমি তার ভিডিও দেখিয়ে দিই, কিন্তু তুমি আমার একটা ভিডিও দেখো, আমিও তোমার একটা ভিডিও। প্লাস আমরা লাইভ করি না, তোমরা লাইভ করো। আমি তো বলি না আমাদেরকে এখানে এসে টাইম দাও, তুমি আমার ভিডিও দেখে দাও, আমিও তোমার ভিডিও দেখে দাও। তুমি আমার ভিডিও দেখবে না, আমিও তোমার ভিডিও দেখবো না, যেটা সত্যি কথা। আর তোমার ভিডিও আমার ভিডিও তুমি দেখেও বা কোনো না দেখো, কি তোমার একজনের দেখা থেকে আমি কি উপরে উঠে যাবো নাকি? কোনো দিনও উঠবো না। 10 জনের সাপোর্টে উঠবো এখানে আমাদের। আর সবাই এখানে ভিডিও দেখে সাপোর্ট পায়, কিন্তু বিনা সাপোর্টে কোনো দিনও কেউ কিন্তু সাপোর্ট করে না, এটা সত্যি কথা। আর তুমি এত বছর ধরে ভিডিও করছো, তোমার ভিডিও কি আমরা কি এত পুরানো ভিডিও দেখতে যাবো বলো তো? হ্যাঁ, এত পুরানো ভিডিও বেশি জানো তো? তুমি ইউটিউবের বিষয়ে কিছু জানো না। আমি ইউটিউবারের সাথে কথা বলছি, লাগলে তোমাকে আমি নম্বর দিয়ে দিব, তুমি তার সাথে কথা বলে নেবে। বেশি যদি ভিডিও দেখা হয় না, স্প্যাম ধরা হয়। আর কমিউনিটি গাইডলাইনে কেউ কি চাবে না নিজের চ্যানেলের ক্ষতি করতে, বলো তো আমাকে? হ্যাঁ, আমি যেটা সত্যি কথা ওটাই বলেছি, কিন্তু তুমি খারাপ পাও ভালো পাও, আমি যেটা রিয়েল কথা ওটাই বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তুমি ইউটিউবে সার্চ মেরে দেখতে পারো বেশি ভিডিও দেখলে কি হয়। চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি ডাউনলোড করে নাও, তারপরে বুঝতে পারবে ইউটিউবের সম্বন্ধে কী কী আছে না আছে। প্লাস আমি তো ইউটিউবারের সাথে কথাও বলেছি, এমনকি তার মেম্বারশিপও জয়েন হয়েছি। ভেবেছিলাম সবার মেম্বারশিপ এবার ফেব্রুয়ারি মাসে জয়েন করব, বাট এখন তো দেখছি তোমরা এরকম করলে তো আমরা তো কারোর সাথেই মেম্বারশিপ জয়েন হতে পারবো না। মানুষের ব্যবহারে কিন্তু পরিচয়, তুমি আরও দুজনের নাম নিয়েছো কিন্তু। বাট আমি লাইভে কথাটা বলতাম, লাইভে কথাটা কেন বলি না জানো? কথাটা খারাপ হবে। আর লাইভের থেকে কথা বলতে যে যাচ্ছিলাম, এরকম মোমেন্টে লাইভটা কেটে গিয়েছে। আর কেন কি আমার ফোন এসেছিলো, পরে ফোনে কথা বলে, আর্জেন্ট কল এসেছিলো, ফোনে কথা বলে ভেবেছে লাইভে ঢুকে তোমাদেরকে বলবো, বাট কথাটা বলা না, লাইভ কেটে গিয়েছিলো। কালকে হয়েছিল কথাটা, না সরি, কালকে আমি ভিডিও আপলোড দিয়েছি, পরশু দিন হয়েছিল কথাটা। কালকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাবছি জিজ্ঞেস করবো বলে, বাট আমি শুনে প্রচণ্ড খারাপ পেয়েছি। তোমরা এইভাবে আমাদেরকে, মানুষের পিছনে যে একটা মুখোশ পরে থাকে না, আমি ভাবতে পারিনি। মেয়ে কিন্তু মেয়ের দুশ্মন, এটা সত্যি কথা। আর একটা কথা, কিন্তু চ্যানেল কিন্তু মনি করে রেখে দিলে হয় না, মনি করলে আরও কষ্ট, কিন্তু এটা মনে রাখবে। মনির আগে যত সোজাসাজি ভিডিও আপলোড করো তুমি, মনি যখন হয়ে যায় না, তখনকে আরও কষ্ট হয়ে যায়। মনি করলে হয় না, ইউটিউবের সম্বন্ধেও কিন্তু জানতে হয়। আর এত লম্বা লম্বা মানুষের ভিডিও দেখার ভিডিও এত লম্বা করে, একটা ভিডিওর পিছনে যদি আমি আধা ঘন্টা লাগিয়ে দিই, বাদ বাকি ভিডিওগুলো কখন দেখবো? আরও তো মানুষ আছে ভিডিও করে, তারাও তো চাইলে বড় করতে পারে। এত লম্বা লম্বা ভিডিও কেউ দেখে না, এটা মনে রাখবা। এখন আর কেউ এত দুজন, তুমি যদি একটা কাম যদি বারবার যদি ওদেরকে দেখাও, কাপড় মেলতেই আছো, রান্না করতেই আছো, ঝাড়ু দিতেই আছো, এগুলো কি মানুষে দেখবো নাকি? কোনো দিনও দেখবো না। মানুষে ইউনিক চায়, ইউনিক বস্তু চায়, বুঝতে পারলে? ইউটিউবের সম্বন্ধে যেটা জানো না এটা বলো না, কিন্তু
আমি কিন্তু ইউটিউবের বিষয়ে বহুত কিছু ঘেটে শুটেই কিন্তু চ্যানেল খুলেছি, আগেও খুলেছি। আমার এই নিয়ে 3টা চ্যানেল হবে। তার আগের চ্যানেল ডিলিট হয়ে গেছে, তার আগের চ্যানেল আমি নিজে ডিলিট করেছি, প্লাস সোনালী দাস অফিসিয়াল যেটা আসলে এটা ভিউজ না দেখে এটা আরেকটা খুলেছি। এটাতে আমি শর্ট ছাড়ি না, লং ছাড়ি। যেটা জানি না, যেটা যতটুক জানি আমি জানা মতো সবাইকে বলে দিই। তাও আমাদেরকে নিয়ে বহুত কথা বলা হয়, আমি জানি পিঠ পিছনে। এটা কারো লাইভে যায়নি, তার আগের লাইভে আমি গিয়েছি, আমাকে কে জানি আগের চ্যানেলের মধ্যে রিপোর্ট মেরে দিয়েছে 2 বা 3 বার করে। তো চ্যানেলটা আমার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে আমি এই চ্যানেলটা খুলেছি। আমি তো কারো লাইভে গেলে আরেকজন আসলে তার চ্যানেলে রিপোর্ট মেরেছে বলে তাই এখন থেকে কারো লাইভে যায় না, ওখান থেকে আমিও কারো লাইভে যাব না। এভাবে কথা বললে কারোর সম্বন্ধে নিয়ে কারো লাইভে যাব না, কিন্তু শুনবোও না, কারোর বিষয় বলবোও না, এটা সত্যি। আর তোমরা খারাপ ভালো, আমি রিয়েল কথা বলেছি। হতে পারে আমার কথাগুলো কর্কশ, যা বলবো সত্যি বলবো, তোমরা সার্চ করে দেখে নিও বন্ধু। আর এই কথাগুলো আমি পুরানা বন্ধুদেরকে মধ্যে একজনকে বলেছি, যে বুঝার হ্যাঁ বুঝে নিবে। আর আমি এই কথাগুলো নতুন বন্ধুদেরকে বলি নেই। সব মানুষ কিন্তু এক হয় না। আমার নতুন বন্ধুরা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, তার জন্য আমি এত কিছু এগিয়ে যেতে পেরেছি। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো অংশ যদি খারাপ হয়ে থাকে তো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি কি কথাটা ঠিক বলেছি না খারাপ বলেছি, বলো বন্ধুরা। কিছু না জেনে কারোর বিষয়ভাবে বলতে নেই। আর যতটুকু জানার মতো আমি সবাইকে ভালোবাসি, সবাই ভিডিও আমি দেখে দিই। তাছাড়া আমার একটা চ্যানেল, আমি আগের চ্যানেলে এত কষ্ট করেছি, বিনা কষ্টে কিন্তু আমি উপরে উঠছি না। হ্যাঁ, কিছু জেনে শুনেই কিন্তু চ্যানেলটা খুলেছি। তো সবাইকে কিছু যদি ভুল বলে থাকি, আই এম রিয়েলি ভেরি সরি। তোমরা এভাবে ভালোবাসা দিয়ে এভাবে এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি। আমি তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই। তা দেখো আমার রান্না বাড়া কমপ্লিট, তোমাদের সাথে এত কথা বলেছি, এত কথা শেয়ার করেছি, কিছু কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা থেকে দেখো আমাকে। কথা বলতে বলতে আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটাও মুছে নিয়েছি, যাবো উঠান ঝাড়ু দিতে। আজকে আর একদম ইচ্ছে করছে না কথা বলতে, জানো তো কেন ইচ্ছে করছে না? যখন কথাগুলো মনে পড়ে না, ভীষণ প্রচণ্ড খারাপ লাগছে জানো। কালকে যখন কথাগুলো শুনেছি লাইভের মধ্যে, আমি টপে বসে আছিলাম কিন্তু কথাগুলো শুনছিলাম, বাট আমি উত্তর দিই নাই, আমি দেখতে চাই আরও কী বলে। তো গ্যাসটা মুছে হয়ে গেছে গা, আর এখানে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে আমি ভিডিও কোথাও কোনো অংশ কিছু বলবো না, আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করছি, আমার নিজের ভয়েসটা। কালকে আরেকটা পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ঠান্ডা প্রচুর পড়েছে, ধ্যান রেখো নিজের। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টেক কেয়ার। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক একটা করে দিয়ে ভিডিওটা আগ বাড়িয়ে দিও, যাতে আরও বন্ধুদেরকে শেয়ার করে দিও, কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে বন্ধুরা, লাইক দিলে ভিডিও করার আগ্রহটা বেড়ে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের টাটা।